আমি আজকে আপনার সামনে কথা বলবো এই জন্য শুধু ঢাকা থেকে আসছি। কালকে সকালে রাজশাহীতে ক্লাস নিয়ে আমি যাব ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও থেকে আবার ঢাকা যাব। মানুষের দাবি দেওয়া খুব বেশি, তো মানুষের দাবি দেওয়ার সাথে যতদূর পারি টিকে থাকার চেষ্টা করি। এরই ফাঁকেও কিছু ভাঙাচোরা যা পারি লেখালেখি করার চেষ্টা করি। তো নিজের সুবিধা ভোগ করতে চাইনি কোনোদিন, নিজে কিছু করব এটা কোনোদিন হিসাব করিনি। জাতির সামনে লৌকিকতা দেখিয়ে কিছু করব এটা প্রয়োজন মনে করিনি, কোনোদিন প্রয়োজন মনে করিনি পোশাক দিয়ে মান অর্জন করতে হবে, কোনোদিন প্রয়োজন মনে করিনি বিজ্ঞাপন পোস্টার দিয়ে মান অর্জন করতে হবে, এইটা কোনোদিন প্রয়োজন মনে করিনি। বিমানবন্দরে যে কোনো জায়গাতে দেশে বিদেশে গেলেই দেখি খালি পিছনে পিছনে মানুষ এমনি দৌড়াচ্ছে, বলে যে কি লাগবে বলেন, কি করতে হবে। কোনোদিন সুবিধা সম্মান ভোগ করার জন্য কোনোদিন চিন্তা করিনি। রূপক ভাবে কোনোদিন কারো বক্তব্য দেখে বক্তব্য শিখিনি, বাস হাদিস মুখস্থ করেছি, অনুবাদ করি, আলহামদুলিল্লাহ। আর শক্তভাবে তদন্ত করি। সহজে কোনো কথা নিয়ে কেউ হাসি খেলি করবে এটা পারবে না, একবারে ঘুঘুরা তুলে দেবো। মানে ওই দিক খুব শক্ত আছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে বলেছি 30 বছর হলে যে দোয়া মিথ্যে, এই যে বলেছি যে এক পাতা একবার দোয়া খাতম করুন, এক পাতা। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেয়নি যে কোনো ভাষায় যে প্রমাণ করতে পারে এটা আল্লাহর নবীর দোয়া। আমার বুকে বল আছে, আমার একটা সাহস কাজ করে, আমি কোরআন হাদিস বুঝি, ভাঙাচোরা হলেও বুঝি। আর বড় বড় বিদ্বান আমার সামনে থাকে, ফতোয়া বোর্ড যেদিন হয়, যারা দেশ বিদেশের, যারা সৌদি আরব থেকে এসেছে, যারা ইন্ডিয়া থেকে এসেছে, বড় বড় বিদ্বান, তারা আমার সামনে থাকে। তারাও সম্মান করে চলার চেষ্টা করে, অথচ আমি মনে করি আমি কিছুই না। তো আমার চর্চাতে এগুলো মিথ্যা, এগুলো ধর্ম নয়। যার কারণে আমি বলেছি দেশের 95% জন বক্তা মিথ্যু। কেউ খালি যদি বলে আমার সামনে যে আমার বক্তার মিথ্যা দেখান, তো ওকে একেবারে মাটিতে মিশিয়ে দেব। খালি মুখ খুললেই দেখাবো যে এটাই মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা, প্রমাণ করাও দেখি। 98 জন মুফাসসির মিথ্যুক বলেছি। কতজন? শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমার এক চাচাতো ভাই মারা গেছেন, ও সুলতানগঞ্জে বক্তব্য শুনতে এসেছে এক মুফাসসির, আমি নাম বলছি। তো গিয়ে বলছে তাফসীর যে করলো খুব যোগ্য আলেম। কি তাফসীর করলো ভাই, তোরা ওগুলো জানিস না? আহারে ঠিক আছে, আমি জানি না, তো কি সেটা বলেন না। না তোরা ওগুলো জানিস না, ওই তাফসীর তোরা জানিস না, কিছু বলবেন তো? বলছে তাফসীরে বললো, জীবনে এটা শুনিনি, যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা বসে আছেন, হাওয়া। তো একটু হাত বাড়ালছেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? বলে মোহর দিতে হবে। ফেরেশতা বলছেন কি? মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন যে মোহর আবার কি? মোহর কি জিনিস? তখন ফেরেশতা বলছেন 1000 বার মুহাম্মাদের নামে দুরূদ পড়ে দিতে হবে, এইটা হলো মোহর। আমার চাচাতো ভাই মুফাসসিরের তাফসীর শোনাচ্ছে। তখন আমি আমার চাচাতো ভাইকে বললাম ওই মুফাসসিরকে 80 লাঠি পিটাতে হবে। হতো আমি দিলাম। কেন? উনি আদম আলাইহিস সালামের উপরে মিথ্যা আরোপ করেছেন। আল্লাহ বলেছেন আদমকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্বানকে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের চেয়ে বড় বিদ্বান পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। আল্লাহ বলছেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, সব কিছুর নাম পৃথিবীতে যা ছিল, যা আসবে, কিয়ামত পর্যন্ত যা হবে সব আদম জানতেন। পৃথিবীর সব
সবচেয়ে বড় বিদ্বান, সব জানতেন, আর বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম राजशाही चमचर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू हो, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। আপনার মুফাসসিরকে তওবা করতে হবে, বলে দিলাম। আপনার মুফাসসিরকে তওবা করতে হবে। আপনার মুফাসসিরের তাফসীর বগুড়া নগর মাদ্রাসাতে একজন মুফাসসির বক্তব্য দিয়েছিল, ওই বক্তব্যের এটা একই। বগুড়া নগর মাদ্রাসাতে এক মুফাসসির বলছে যে আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা ভিক্ষুক এসেছিল। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে। তখন ভিক্ষুক আব্দুল কাদের জেলানির মাকে দেখে আসক্ত হয়েছে। তো আব্দুল কাদেরের মন খারাপ হয়ে গেছে পেটের ভিতর থেকে। তো পেটের ভিতর থেকে বের হয়ে ভিক্ষুককে মেরে দিয়েছে। তো এখন আমি বলছি যে কোন শ্রোতা যদি দাঁড়িয়ে বলতো, মাওলানা সাহেব আব্দুল কাদের তো মায়ের পেট থেকে বের হয়ে এসে ভিক্ষুককে তো মেরে দিলেন, তো এখনো তো তার প্রসব জন্মের সময় আসেনি, এখন ঢুকলেন কিভাবে? এইটা যদি কেউ বলে তাহলে তো মুফাসসির আটকা পড়ে। এটা তো আর কেউ বলেনি। তাফসীর করছে সবাই খুশি। আর ওকে যে মারলো, ও তো জেনা করেনি, তো মারবে কি করে? একজন মানুষ বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে কি করতে হবে? মারতে হবে ঢিল পাথর দিয়ে। তো ফকির তো জেনাই করেনি। ফকির খালি বলছে যে আসক্ত হয়েছিল, হয়তো তার দিকে দেখেছে। সবই মিথ্যে, এবারে ডাহা মিথ্যে, এবারে নগদ মিথ্যে। এই ছেলে, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, এ কথাই ঠিক। তোমার সাহস থাকলে তোমার মুফাসসিরের কথা, আমি তোমার বাড়ির সন্তান, আমি তোমার বাড়ির ছেলে, আমি তোমার ভাই, আমি তোমার বাড়ি থেকে বলছি, তুমি আমার আর একটা ভাই, তার কথা আমার সামনে পেশ করিও, সব সময় আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আজকের আলোচনা আছে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। এই কথা বলার পূর্বে আদর্শ নিয়ে অল্প একটু কথা বলবো। সেটা হলো এই আদর্শ কি জিনিস। সব হাদিস এখানে এমন। দেখেন তো, এই ছেলেরা, ওই যে মেয়েটা চিল্লাচ্ছে, তোমরা শুনতে পাও না? আমাদের মুরব্বি, তোমরা কিভাবে দায়িত্ব পালন করো? ওই যে বোকা মেয়েটা হ্যাঁ হ্যাঁ করে চিল্লাচ্ছে, তোমরা শুনতে পাও না? আমার কানে আসে। তোমরা একবার সতর্ক করো, কোনো মহিলা মুখ খুলতে পাবে না, এখানে ভোট দিতে আসেনি। অতএব আর আপনাকে বলছি, তোমাকে বলছি, তোমার বোন এখানে আসবে, তুমি আগে বলে আসনি, বোন তুমি না হয় যাও না। আমার একটা মান সম্মানের ব্যাপার আছে, তুমি যাও না, তুমি যাও যদি তার মুখ খুলিও না। আমি যে বলছি আপনার গায়ের উপর দিয়ে চড়ে যদি চলে যায় তবু মুখ খুলবেন না। ওকে চেকেছি, ও আপনাকে লাথি মেরে দিয়ে চলে গেছে, যাক গেছে। আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, মুখ খুলতে পাবেন না। মহিলা মানুষ, আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? লজ্জা হওয়া উচিত, হায়া হওয়া উচিত। আর একজন গায়ের উপরে পা দিয়ে চলে গেছে, গেছি একটু দেখো তো, যাক, ওনাকে নিয়ে তোমরা বিবেচনা করিও না, তাকে দেখার কেউ আছে। এক, মান ওয়ালাদালাহু ওয়ালাদান ফাল ইহসান ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে জন্ম নেয় তাহলে সে যেন সুন্দর নাম রাখে আর শিষ্টাচার শিখিয়ে দেয়। তো 2 নম্বরে কি আছে? শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? এক নম্বর হাদিস গেল। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসা বানাত। কারো যদি 3টা মেয়ে থাকে, 3টা বেটি, 3টে যদি বেটি থাকে, আল্লামাহুন্না, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, বা আদাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, কাপড় চুপড় দেয়, বিবাহ সাথী দিয়ে দেয়, তাহলে 3টে মেয়ে ওর মাঝে আর জাহান্নামের মাঝে অন্তরাল হয়ে যাবে।
ওইদিকে জাহান্নাম আর এদিকে ওর বাপ, আর মধ্যে 3টা মেয়ে। মধ্যে 3টা মেয়ে মানে কি বলেন তো দেখি? এরা বলছে যে আমার বাপ আগে জান্নাতে যাবে, তারপরে কোনো কথা। এরা মধ্যে অন্তরাল হয়ে গেছে, মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহকে বলছে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। বেটা ছেলে কিন্তু লালন পালন করে 5 পয়সা লাভ নাই। এমন কোন হাদিস নাই দুনিয়াতে যে 10টা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায় 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। তো মানুষ করবে কেন, পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। তাহলে ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। থামেন থামেন আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন, একটা কথা ধরা পড়ে গেল আপনার কথার সাথে। কি? আমরা তো বহু যে ভালো ছেলে বাপের জন্য দোয়া করবে, ওয়ালাদুন সালে। ওরে, ওটা শুধু ছেলে নয়, ওটা মেয়েও। ওয়ালাদুন আরবি শব্দ তো, ছেলেও ওয়ালাদুন, মেয়েও ওয়ালাদুন। মেয়ে যদি ভালো হয় মেয়েও ভালো, ছেলে যদি ভালো হয় ছেলেও ভালো। যে ছেলে যে মেয়ে বাপ মায়ের জন্য কি করবে? দোয়া করবে। খাস করে ছেলের কোনো কথা না, কোনো কথা না। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে বাপের 1 পয়সা লাভ হবে পরকালীন হিসাবে, এই কথা আল্লাহ নবী বলেন। আবার বলছেন 3টা মেয়ের যদি লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে মেয়ে 3টে কুন্না লাহু হিজাবান মিনান নারে, মেয়ে 3টি অন্তরাল হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এদিকে আছে বাপ, ওদিকে আছে জাহান্নাম, মধ্যে কারা আছে? মেয়েরা। মেয়ের অনেক দাম, মেয়ের অনেক দাম। সেটা এদেশের লোক বুঝে না তো। 3টা মেয়ে হয়েছে তখন বউ তালাক দিবে। মুচলা তো তোর কারণে তো মেয়ে হলে যদি বলিস না, যদি বউ তালাক দিবি কেন? এখন বোকাম। এ তো চাঁপাইনবাবগঞ্জের বিবাহ শাদীর মতোই হলো। তার মানে চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় না, সবই হারাম। বউ দেখার পদ্ধতি হারাম, বায়না প্রথা হারাম, বিবাহ পড়ানো নীতি হারাম, থুবড়া হারাম, ক্ষীর কাঁচি হারাম, গরমতা হারাম, যা আছে সবই হারাম। আব্দুর রাজ্জাক সাহেব কোনটা হালাল একটা যে আমি খুঁজে পাই না, সবই যে হারাম। বড় বড় বেটি ছেলে গীত গাইছে, দিয়ে বলছে যে গ্রামবাসী আমরা 1000 টাকা পাবো, সবাই টাকা নিবে, দিয়ে মহিলাটার মুখের উপরে গামছা দিয়ে বসে আছে, ক্ষীর খাও, ক্ষীর খাও। আচ্ছা, সারা গ্রামের লোক ওই মেয়েটার মুখে ক্ষীর তুলে দিবে, ও কি বউ নাকি? ও তো যুবতী মেয়ে। ওই মেয়েটা যুবতী নয়। সারা গ্রামের লোকজন, ছেলেরা, যুবকেরা তার মুখে ক্ষীর তুলে দিবে। এবার কোন কথা? এ কোন নোংরা কথা? ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি? নোংরা নীতি হলে কি এমন নোংরা নীতি হবে? অসভ্য নীতি হলে কি এমন অসভ্য নীতি হবে? কি হিন্দুদের বিবাহ লেগেছে যে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে? যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দিবে গ্রামবাসী, অবাক কথা। তা দিবি কেন? এবার থুবড়া প্রথায় হারাম, ওই থুবড়াতে পেশাব করে দিতে হবে, যেমন ডুলি বিবি নীতিতে পেশাব করে দিতে হবে। এমন ভাবে ডুলি বিবি থুবড়া ভুলে যেতে হবে। 20 বছর পরে যদি কেউ বলে, 30 বছর পরে যে থুবড়া করলে হতো, তখন আর 5 জন বলবে থুবড়া কি জিনিস গো, থুবড়া কি জিনিস। এইভাবে ভুলে যেতে হবে। এটা এত খারাপ, ডুলি বিবি এত খারাপ যে এমন ভাবে ভুলে যেতে হবে যে 30-40 বছর পরে যদি কেউ ডুলি বিবি শব্দটা উল্লেখ করে, তো ওই সময়কার যুবকেরা বলবে ডুলি বিবি কি জিনিস, আমাদের তো জানা নেই। এইরকম ভাবে বলতে হবে এবং এইরকম ভাবে একে অনীহা করতে হবে। সব আদর্শ বিরোধী ছেলে। অত্র হাদিসে 2 নম্বরে যেটা আছে, সেটা মেয়েকে কি করে দিল? শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? 3, মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়,
শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি। শিষ্টাচার কি জিনিস? 3, 4 আল্লাহ রাসূল বলছেন আনফিক আলা রিয়ালিক মিন তাওলিক, তোমার উপার্জিত সম্পদ থেকে ছেলে মেয়েকে শিখিয়ে দাও, লালন পালন করো। তুমি বাপ, তোমার ছেলে মেয়েকে পড়াও বাপের জমিদারি দিয়ে, নইলে দিন মজুরি করে, নইলে ভিক্ষা করে পড়াও। ছেলে ভিক্ষা করবে, বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে পড়াবে? ভিক্ষা করে। এটা হলো উপার্জনের শেষ পথ। এরপর ছেলে ভিক্ষা করতে যাবে না, ছেলে টোকাই হতে যাবে না, পাবে না। মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে খাওয়াবে? ভিক্ষা। এটা হলো উপার্জনের কি শেষ পথ। আমি তো বলছি আপনার বাপের জমিদারি হচ্ছে, জমি লিজ দিয়ে খান, কোনো সমস্যা নেই। বাপের জমিদারি খাবেন কেন? কাজ করে খান। আমিও বাপের জমিদারি খেতে রাজি নই। ভাগ্য নিয়ে এসেছি, উপার্জন করে খাও, ব্যবসা করে খাও। প্রথমে কলার ব্যবসা শুরু করবো, 10 বছর পরে দেখবো যে কোটি টাকার ব্যবসা করছি। করবো ইনশাল্লাহ, বসে থাকবো কেন? পৃথিবী অনেক বড়, পৃথিবী অনেক বড়। রুজি উপার্জন করে খাও। শ্বশুরের কাছে টাকা নিব কেন? যদি চাপায় নেবো। এই ছেলেরা শোনো, আমি কিন্তু খুব গর্ব করে বলি, চাপায় নেবো যে ছেলেরা আসে, এই ছেলেরা নেয় না, যৌতুক নেয় না। যখনই বলি যে রংপুর, রংপুর মানে আব্দুর রাহিক সাহেব কি বলতে চাইলেন? রংপুর মানে বলতে চাইলাম যে বাপে যৌতুক নিয়েছে। রাজশাহী, জি না, খবরদার জানি শ্বশুরের কাছে টাকা পয়সা কিছু নিও না। আমারও একটা মান সম্মানের ব্যাপার আছে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক হারাম। এমন শক্তভাবে বলেছি যে বাপ বেটা ভিক্ষা করে খাও। এই ভাষা আমি আপনার উপরে বলতে চাচ্ছি না। এটা রাজশাহী, এটা চাঁপাইনবাবগঞ্জ, এটা গোদাগাড়ি। এরা শ্বশুরের টাকা নিয়ে কিছু করতে চায় না। এরা বছর শেষে দিন মজুর, কিষান দিয়ে, কামলা দিয়ে খায়, পাট দিয়ে খায়, একটা লুঙ্গি শ্বশুরকে কিনে দেয়। এই স্বভাবের এরা। শ্বশুরের কাছে খাটলা ফার্নিচার কিছু নিবা না, মোটর সাইকেলে গেলে কিছু নিবা না। 24 ঘন্টার মধ্যে যে নিয়ে থাকলো ফেরত দিব। আসসালামু আলাইকুম আব্বা, মোটর সাইকেলটা নিয়েছিলাম, এই যে নিয়ে নেন। আব্দুর রাহিক সাহেব থামেন, আমার শ্বশুর এটা ভালোভাবে দিয়েছে, খুশি হয়ে দিয়েছে। তো তোমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে, তো তোমার শ্বশুর একটা স্বভাব দেখাবো তোমাকে। তোমার শ্বশুরের কাছে যদি এখন মানুষ ভিক্ষা চায়, তাহলে মাফ করো। তোমার শ্বশুর মাফ করো বলে, আর তোমার শ্বশুর খুশি হয়ে তোমাকে মোটর সাইকেল দিয়েছে? দেয়নি, ঠেলাই পড়ে দিয়েছে। আর না হলে পরিস্থিতি ঠেকাতে গিয়ে দিয়েছে। লোকে কি বলবে, ছেলে কি বলবে, জামাই কি বলবে, কাপুরুষের পরিচয় দেয় থাকবে না কোনো। দেখো, আমি কিন্তু তোমার বাড়ির মানুষ। আমার জীবনে কোনো মায়ের বেটা আমাকে কিছু বলবে এরকম সাহস রাখে না। আমি আমার জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, পাথেও চাইনি। ও আমার সামনে মুখ খুলবে মানে? আমার জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতিকে হিসাব করে কথা বলিনি। আমি ওকে উঠাই আর বসাই, ওকে আমি পাল্টা টাকা দিব। জামিয়া সালাফের জুমা মসজিদে খুতবা দিলে বিমান ভাড়া দিই, যাতায়াত টাকা দিই, 10,000 টাকা পাথর দিই। ও তো আজ পর্যন্ত আমাকে 5,000 টাকা দেয়, 3,000 টাকা দেয়। আর আমি যখন পথ খরচ দিই তখন কত দিই? 10,000। এটা হলো জামিয়া সালাফ। ও আমার সামনে কথা বলবে মানে? এই সাহস, এই সুযোগ তার নেই। আমার বাপকে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি, যদি জমি আমি চিনি, আমার ছোট ভাই চিনেই না। তো জমি ভাগ করে দিয়েছি, মাটি দিয়েছে, জমি ভাগ করে ভাগ করেছি। কেউ বলতে পারবে না আপনারা এসব আপনার কি। আমরা তো জমি ভালো করে চিনিই না। আমার মাও পছন্দ করতো না জমিতে যাও, আমরাও যাই না। ওই হিসাব নিকেশই নাই, বোনেরাকে ভাগ করে দিয়েছি, ওরা সবটুকু আবাদ করে খায়।
সম্মানিত দিনী ভাই, খুব চেষ্টা করি মানুষ কিছু বলবে এই সুযোগ যেন না থাকে। তবে আমরা মানুষ, ভুল ত্রুটি তো হতেই পারে, আমরা তো আর ফেরেশতা নই, ভুলের ঊর্ধ্বে নই। তবুও মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা করি যেন তার পিছনে বলার কিছু না থাকে। কোনদিন খাওয়া পানি নিয়ে, ব্যক্তি নিয়ে কথা তোলা প্রয়োজন মনে করি। খাতে দেয়নি, দেয়নি, ও পাথেও দেয়নি, দেয়নি, গালি দিয়েছে, দিয়েছে। যখন গালি দিতে দিতে কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিই। রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় গালি বাকি ছিল, টাকা মনে হয় শেষ হয়ে গেছে মোবাইল, তো আপনার যদি আরো কিছু গালি দেওয়ার থাকে তো দিয়ে নেন। আমার ভিতরে রাগ ধরে না, আমিও চাপা দামের মানুষ, আমারও গায়ে কি আছে, রক্ত আছে, গোস্ত আছে, কিন্তু আমি তার কথা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। ওর পিছনে আমি চলবো না, ওর পিছে আমি করবো না। সিলেটে হামলা করেছে, গাড়ির ওপরে আঘাত করেছে আমাকে, ওসি বলছে সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি, ওসি সাহেব, মানুষের বিরুদ্ধে আমি মামলা করি না। আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে ওর বিরোধিতা করলাম, আর উপরওয়ালা যদি মামলা করে তাহলে তার শক্তি নিয়ে করলো। আমি তখন মানুষ করলাম, আর উপরওয়ালা যদি করে তাহলে আল্লাহ করলেন, আমি করলে ছোট হয়ে যাবে। আমি ছোট কাজ করতে রাজি নই, আমি ছোট কাজ করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, চার, এই ছেলে, শেষের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, শক্তভাবে পরিবারের উপরে শিষ্টাচার চালু করো। শিষ্টাচার কি জিনিস? শেষের হাদিস, 5টা হাদিস পেশ করছি শিষ্টাচারে। 5, জাবের বলছেন যে রাসূলের সাথে যুদ্ধ করে বাড়িতে আসছি, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো থামো, আমরা এখানে রাতে থাকবো, সকালে বাড়ি যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। ও, তুমি নতুন বিবাহ করেছ? তো কুমারী মেয়ে বিবাহ করেছ?